জুরাইশ আল্লাহ পাকের বান্দা, অলি বান্দা খানকার ভেতরে আছে। মা সকাল হয়ে গেল, মা সকালবেলায় লাঠিটা নিয়ে টুকটুক করে চলে গেল, খানকার সামনে দাঁড়িয়ে গেল। হে বাবা জুরাইশ, কয়েকটা দিন পার হয়ে গেল, একবার তোর মুখে মা ডাকটা শুনতে পেলাম না, একবার তোর চাঁদ মুখখানা দেখতে পেলাম না। একবার দরজাখানা খোল, একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক, একবার তোর চাঁদ মুখখানা দেখবো। এ মুসলমানের ছেলেরা, ওই ছেলে শুনতে পেয়েছে কিন্তু মায়ের জন্য দরজাখানা খুললো না। একবার ডেকেছে, ছেলে শুনতে পায়, দরজা খোলে নাই। তৃতীয়বার, দ্বিতীয়বার, তিনবার ডাক দেয়, মায়ের আওয়াজ শুনতে পায়। আল্লাহর ওলি ওই জুরাইশ মানুষটা দরজাখানা খোলে না। মায়ের মনটা ছোট হয়ে গেল, মা বাড়ি চলে গেল। ছেলে আমার নিষ্ঠুর হয়ে গেল, ছেলের আওয়াজ আমি শুনতে পাই, ছেলে কি আমার কথা শুনতে পাই না। দ্বিতীয় দিন সকাল হয়ে গেল, আবার জনম দুঃখিনী মা, মমতাময়ী মা আবার টুকটুক করে হাজির হলো। ছেলের দরজার সামনে আওয়াজ দিল, হে বাবা, একবার চাঁদ মুখখানা দেখবো। খোকা একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাকবি। ছোট্টবেলায় ছেলতে গিয়ে পড়ে গেছিস, ছুটতে গিয়ে পড়ে গিয়েছিলি, মা বলে ডাক দিয়েছিলি, আমি মা ছুটে গিয়ে বুকে জড়িয়ে নিয়েছিলাম। একবার আমাকে ডাক দে মা বলে। ছেলে আমার শুনতে পায়, মায়ের জন্য দরজা খোলে না। বুড়ি হয়ে গেছে, বক 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 করে সময় নষ্ট করে দেবে। না না, দরজা খুলবো না, বাড়ি চলে যাও, ডিস্টার্ব করো না। মা তিনবার ডাক দেয়, ছেলে আমার দরজাখানা খোলে না। মায়ের কলজে ফেটে ফেটে যায়, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন ছেলেকে ডাকবো না। মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। মায়ের মন মানে না, মায়ের মনকে থামিয়ে রাখা যায় না। তৃতীয় দিন সকাল হয়ে গেল, ছেলে হয়তো বুঝতে ভুল করেছে, না আর একবার যাই, আর একবার যাই। মায়ের মন নরম জাতের মা, জনম দুঃখিনী মা, না খেয়ে খাওয়ানেওয়ালা মা, না পরে পড়ানেওয়ালা মা, 10 মাস পেটে রাখনেওয়ালা মা। তৃতীয় দিন সকালবেলায় আবার জনম দুঃখিনী মা ছেলের খানকার সম্মুখে দরজার সামনে দাঁড়ায় আওয়াজ দেয়, হে বাবা জুরাইশ, মা বলে একবার ডাক খোকা, একবার দরজাটা খোল, আমি তোর চাঁদ মুখখানা দেখবো। ছেলে আবার শুনতে পায়, মায়ের ডাকে সাড়া দেয় না। দ্বিতীয়বার মা ডাক দেয়, দরজা খোলে না। তৃতীয়বার মা ডাক দেয়, ছেলে দরজাখানা খোলে না। মায়ের কলজেটা পেটে গেল, হাত থেকে লাঠিটা পড়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল মা, দাঁড়িয়ে থাকতে গিয়ে মা দবাস করে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে দিল, হে দয়ার মালিক আল্লাহ, আমি পেটে ধরেছিলাম, 10 মাস পেটে ধরেছিলাম, চলতে গিয়ে কষ্ট হয়েছিল, বসতে গিয়ে কষ্ট হয়েছিল, প্রসবের সময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম আমি মা। ছেলের একবার মা ডাক শুনে সব যন্ত্রণা ভুলে গিয়েছিলাম। আজ আমার ওই ছেলেটা তোমার অলি বান্দা হয়ে গেছে। আজ আমার ছেলেটা মায়ের মূল্যায়ন করে না, মাকে মা বলে ডাকতে মন হয় না। আল্লাহ তোমার কাছে বদদুয়া করে দিলাম, আল্লাহ তোমার কাছে বদদুয়া করে দিলাম, আমার ছেলের নামে, আমার ছেলের চরিত্রে যতদিন খারাপ মহিলার ব্যভিচারের অপবাদ না লাগবে, ততদিন যেন আমার ছেলের মৃত্যু হয় না। কি বদদুয়া? খারাপ মহিলার ব্যভিচারের অপবাদ যতদিন না লাগবে, তুমি মৃত্যু দিও না, তো মৃত্যু দিও না। আমরা মাকে ভালোবাসি কি বাসি না আব্বা? কে কে মাকে ভালোবাসেন হাত তুলে দেখান, হাত তোলেন। আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলেছে গো মালিক, তুমি দেখতে পাচ্ছ, ভালো করে হাত তোলো, ভালো করে। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রেখো, আর যাদের বাপ মা কবরবাসী নীরব নগরে শুয়ে আছে গো মালিক, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা বলুন আল্লাহুম্মা আমিন। ওই বাপ মা কার কার মারা গেছে, কার কার আব্বা মা মারা গেছে? আল্লাহর নবী 6 বছর বয়স বারবার আব্বু 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 করে কাঁদতো। মা আব্বাকে কোনোদিন আমাকে কোলে নেবে না মা? মা আমিনা বারবার বুঝিয়েছে, ছেলেকে থামাতে পারে নাই। মা আমিনা নবীজির হাত ধরে আবুয়া নামক জায়গায় নিয়ে গিয়েছিলেন, আর বলেছিলেন ওই দেখো
ওই ঘরে আব্বা শুয়ে আছে, ওই যে ওই ঘরে কবরে শুয়ে আছে আব্বা, কোনো দিন আসবে না। তুমি বলো গো, যাও, তোমার কি কি অভিমান আছে তুমি বলো, তোমার আব্বা সব শুনতে পাবে। নবী কবরের কাছে গিয়েছিলেন আর বলেছেন, আব্বু তুমি আমাকে কোনোদিন নিজে হাতে খাওয়াবে না? নবী কেঁদেছিলেন, বলেছেন, আব্বু তুমি আমাকে অন্যদের মতো কোনোদিন কি কাঁধে নিয়ে মক্কার বাজারে ঘুরবে না? আব্বু কোনোদিন কি আমাকে নিয়ে হাত ধরে খেলা করবে না মরুভূমির বালুর চরে? কোনোদিন কি আমাকে বুকে আঁকড়ে নিয়ে ঘুমাবে না? বলো না আব্বু। মা ঝরঝর করে কেঁদেছিল। মা বলেছিল, খোকা এইভাবে বলিস না। আমি মা কলজে ফেটে ফেটে যায়। যাদের মা নাই, যাদের আব্বা নাই, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত নবীর পরে এমন সম্পদ আর পাবে না, আর কোনোদিন পাবে না। যাদের মা নাই, ওই মা তোমার কাছে টাকা চাইবে না, ওই মা তোমার কাছে জমি জায়গা আর খাবার চাইবে না। সেদিন মাকে ছোট ছেলে বলেছিল, মা আমি না এই খাবারটা খাবো না, আমি ওই খাবার খাবো। মেজো ছেলে আর এক রকম বলেছিল। 3 ছেলে 3 রকম খাবারের বায়না করেছিল। মা 3 জনের জন্যই 3 রকমের খাবারের বায়না মতো খাবার খাইয়েছিল। মা আমি এই পোশাকটা নেবো না। আব্বার কাছে টাকা ছিল না। আগেকার মানুষ, আমার আব্বার কথা বলছি, আমি না ওই চাকচিক্য পাগড়ি জুব্বা পরতে পারি না। কেন জানো? আমার আব্বা পরের ঘরে রাখালদিরি করেছিল। আমার আব্বা পরের ঘরে গরু চড়িয়েছিল, পরের ঘরে টাকা ছিল না আমাকে পড়ানোর মতো। আমার বাপ বলেছিল, ভিক করে তোকে লেখাপড়া শেখাবো। আজকে বারবার মনে হয় গরিবের ছেলে আমি, কেমন করে রং তামাশায় এরকম সাজসজ্জা হয়ে থাকবো। পারিনে। সেদিন বাপের কাছে টাকা ছিল না। সেদিন পাড়ার ছেলেদের পোশাক দেখে ঈদের দিন বলেছিল, আব্বু কালকে ঈদ হবে, আমার জন্য ওইরকম একটা জামা আনবে। গ্রামের যে ধনী মানুষ ছিল, সন্ধ্যাবেলায় গিয়ে বলেছিল, বাবু আমাকে 200 টাকা দেবেন। কি ব্যাপার রে, 200 টাকা নিয়ে কি করবি? বাবু ছেলেটা আবদার করেছে, ভালো একটা জামা ঈদে কিনতে পারি না, দেন না। টাকা কবে শোধ করবি? বাবু ঈদের 2 দিন পরে, 2 দিন তোমার কাজ করে শোধ করে দেবো। এই যে তোমার আব্বার কথা মনে হয়নি না? তোমার আব্বা পরের ঘরে দিনা করে নিয়ে তোমার অভাবটা মিটিয়েছিল। আজকে তোমার বিয়ে হয়ে গেছে, পরের ঘরে মেয়ে এসেছে, থলেই করে ব্যাগে করে খাবার নিয়ে এসছো, যেন বাপ মা, বুড়ো বাপ মা দেখতে না পারে। লুকিয়ে লুকিয়ে নিয়ে বিবিকে আড়াল করে দিয়ে বলেছিল, এটা ঘরে নিয়ে যা। সেদিন তোর মাকে দিলে, তোর মা সব খেয়ে নিত বল? তোর বুড়ো বাপটা সব খেয়ে নিত? খেত না। তোর ছেলেটাকে আগে ডাকতো, ভাই আমাকে চাই। তোরই দেওয়া জিনিসটা তোর ছেলেকে আগে খাওয়াতো, তোর মেয়েটাকে আগে খাওয়াতো, তারপরে বুড়ো বাপ মাটাকে। তো এরম নেমো কারাম তোর বাপ মা নয়। সেদিন নিজের বিবি, ছেলে মেয়ে ঘরের দরজা বন্ধ করে খেয়েছিস। খাবারটা যখন খেতে পারিস নিস, তখন ছেলের হাত দিয়ে তোর বিবি বলেছিল, যা ওই তো বুড়ো দাদুটাকে আর দাদিটাকে দিয়ে আসগা, যা। সেদিন বাপ মা সব বুঝেছিল, কিন্তু বাপ মা যা ছোট ছেলের মতো হয়ে গেছে। সব জানার পরেও আর বাপ মা কিছু বলতে পারে না। একটা মানুষ আছে যে আব্বা মা কবরবাসী হয়ে গেছে। আমার আব্বার কবরটা যেন জান্নাতের হাওয়া, জান্নাতের মাওয়া, জান্নাতের খাওয়া। আল্লাহ তুমি প্রবাহিত করে দাও। আমার এই চোখের পানি হাতে নিয়ে মালিকের দরবারে একটু দোয়া করব। খোদার ঘর মসজিদের জন্য সাদকা করে দিয়ে বলবেন, হুজুর অনেক টাকা দিয়ে দিয়েছি, আমি মুসাফির আছি। নবী বলেছেন, মুসাফিরের দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দেবো না। মায়ের জন্য আর বাবার জন্য 1000 করে 2000 টাকা একটা মানুষ বলতে পারবে, আমি আমার মায়ের জান্নাতি হাওয়া পেতে চাই কবরে। কোনোদিন তো ছেলে হয়ে মায়ের বাড়িতে যেতে পারলে না, পেরেছো? কোনোদিন কবর ডাঙায় গিয়ে বলতে পেরেছিল, মা কতদিন হয়ে গেল তুই বাড়ি থেকে চলে এসেছিস, তুই আজকে আমার বাড়িতে নেই বলে আমার বাড়িটা খালি খালি লাগে মা? কোনোদিন তো মায়ের কাছে গিয়ে বলতে পারোনি? মা মাঝে মধ্যে তো যেতে পারিস, তোর নাতি পুতাগুলো তোকে খুব মিস করে। সেদিন ছেলে যদি মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে এই চোখের পানিটা একটু গড়িয়ে দেয় না, আল্লাহ বলছে আগে ওই ছেলের গুনাহটা মাফ করে মা বাবার কবরটা জান্নাতের ফুলের বাগিচা বানিয়ে দেবো।
একটা ছেলে দেখতে চাইতাম, একটা ছেলে মুরব্বী হয়েছে, নিজের আব্বা মায়ের জন্য 2000 টাকা। মসিবুল কই? আমি 2000 টাকা চাইছিলাম, মসিবুলকে একবার বলো না। আচ্ছা মসিবুল দিয়েছে 1000। মসিবুল আছে এখানে? এখানে কেউ পারবে 2000 টাকা বলবে? আব্বা কি নাম? এখানেই বাড়ি। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি লিখবো ইনশাল্লাহ। জসিমউদ্দিন 1000 টাকা নগদ, 1000 টাকা বাড়ি। কি নাম? সাইফুল শেখ। সাইফুল শেখের চোখ দিয়ে পানি গড়াচ্ছে আর বলছে আমার আব্বা মায়ের জন্য আমি দেবো 2000। জসিমউদ্দিন বলেছে আমি দেবো 2000। কিন্তু আল্লাহর নবী বলেছেন 3টে জায়গা এমন আছে, একটার নাম আরশ কুরসি, একটার নাম সিদরাতুল মুনতাহা, একটার নাম লৌহে মাহফুজ। এই 3টে জায়গার যে মর্যাদা দিতে পারলো, আল্লাহর নৈকট্য লাভ করে নিল। এই 3 নম্বরে আর একটা মায়ের নেক সন্তান বলতে পারবে মাকে দামি খাবার দিতে পারি নাই, কিন্তু মায়ের কবরটা যেন ভালো হয়। কি নাম ভাই? রাফা সাফাজুল। 2000 টাকা করি, 1000 500 করে আল্লাহ কবুল করুক, আল্লাহ জান্নাতবাসী করুক। 500 করে 1000। হ্যাঁ, তোমার মা আব্বার নামে 1000 করে 2000 টাকা। কি নাম? আক্তারুল শেখ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। জসিমউদ্দিন দিয়েছে 2000 টাকা, সাইফুল দিয়েছে 2000 টাকা, আক্তারুল দিয়েছে 2000 টাকা, আর আমার একটা ভাই 500 করে 1000 দিয়ে গেছে। কিন্তু আমার নবীর খলিফা কয়জনা আব্বা? কয়জনা বলেন? আমার নবীর খলিফা কয়জনা? 4 জনা। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমানে গনি, মৌলাই আলী। আমার নবীর মোহাব্বতের 4 খলিফা ছিলেন। 4 খলিফার নাম নিয়ে 4 নম্বরে আপনার নামটা রাখতাম। মাত্র বাপ মায়ের জন্য 2000 টাকা চাইছিলাম। টাকা হাতের ময়লা। ছেলের জন্য এখনই যদি পেটে যন্ত্রণা হয়, ডাক্তারখানা নিয়ে গিয়ে ডাক্তার বলবে পেটে তোমার ছেলের অপারেশনের ব্যাপার আছে, এত লাখ টাকা দরকার, জমি জায়গা বিক্রি করে ছেলের জন্য সব করব। ছেলের জন্য মাকে ত্যাগ করলাম, বিবির জন্য মাকে ত্যাগ করলাম, বিবির জন্য বাপকে ত্যাগ করলাম, সংসারকে ত্যাগ করলাম। শুধু বাপ মায়ের জন্য কি করলাম? একটা নেক সন্তানের কাছে চেয়েছিলাম, 3টে নেক সন্তান বলেছে 2000 করে দেবো। 4 নম্বরে আর একটা নেক সন্তান কি পারবে? 2000 টাকা দেবে বলা। বাপ মায়ের কবর জান্নাতের হাওয়া প্রবাহিত হোক। কি বাপ মা এখনো বেঁচে আছে? বাপ মায়ের নেক সন্তান আমি। বাপ মায়ের জন্য দামি খাবার খেতে পারি নাই, দামি খাবার দিতে পারি নাই, কিন্তু খোদার ঘর মসজিদের জন্য ডাক এসেছে। আমি আমার বাপ মায়ের দোয়া চাই, আপনি দোয়া করবেন, আমি চোখের পানি ফেলে দোয়া করব। 4 নম্বরে তোমার নাম রইবে রাশিবুল শেখ, বাপ মায়ের নামে 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। জসিমউদ্দিন প্রথমে এসে বলেছিল আমি দেব 2000 টাকা। সাইফুল আমার ভাইটা এসে বলেছিল আমি দেব 2000 টাকা। আক্তার এসে বলেছিল আমি দেব 2000 টাকা। আর রাশিবুল 2000 টাকা। আর একজন ভাই বলেছিল যে আমি দেবো 1000, দিয়ে গেছে। এটা নগদ, ওটা বাকি আছে একজন। কি নাম? মসিবুল। মাশাআল্লাহ। কিন্তু 4 জনা হয়েছে। আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তাই 10টা মানুষ চাইছিলাম। 10টা কোনো মা এরকম আছে, কোনো একটা দুটো মা যদি থাকতো, মা তুমি একবার চোখটা বন্ধ করো তো, একবার তোমার ওই বুড়ো বাপ মায়ের কথা ভাবো তো, যে মা যখন তোমার বিয়ে হয়েছিল তোমার আব্বার কাছে তেমন টাকা ছিল না, 6 কাঠা কি 1 বিঘে জমি ছিল, তোমার আব্বা বিক্রি করেছিল, নাহলে বন্ধক দিয়েছিল, দিয়ে তোমার মতো সোনার টুকরো মেয়েটাকে পরের ঘরে বৌমাদি করে দিয়েছিল। মেয়ের সুখের জন্য মায়ের জিনিসটা খুলে পালিশ করে মেয়েকে বলেছিল মারে তোর সোনাটা এখনো গড়িয়ে দিতে পারি নাই, আমার সোনাটা নিয়ে যা না। সেদিন মায়ের নিজের গহনাটা মেয়ের নাকে, মেয়ের কানে, মেয়ের হাতে তুলে দিয়েছিল।
কত ঘরের বৌমা হয়ে বসে আছে, একবার কি তোর মায়ের কথা মনে হলো না? আমি জানি তোর হাতে টাকা থাকে না, কিন্তু একটি বার যদি মনে মনে হয় না, কাউরি নয়, স্বামীকে বলবো আমার স্বামী দেবে, আমার স্বামীকে বড় ভালোবাসি, স্বামী আমাকে খুব ভালোবাসে, আমি আমার আব্বা মায়ের দোয়া নেবো, আমার আব্বা মাকে আল্লাহ যেন সুস্থ রাখে, আমার আব্বা মায়ের কবর যেন জান্নাতের খাওয়াবো। একটা বোন পারবে? একটা যে নিজের বাপ মায়ের জন্য মাত্র 2000 টাকা দিনে বলা, কোনো মা পারবে? কোনো বোন আমার আছে? কোনো বোন নেই? রাবিয়া বসরির মতো কোনো বোন নেই? ফর্সা হলে হয় না রে মা, রং যদি কালো হয় আর মনটা যদি ভালো হয়, ওই আল্লাহর পিয়ারা বান্দি হয়। রাবিয়া মহিলা ছিল, নাকটা বসা ছিল, রংটা কালো ছিল, কিন্তু হাসান বসরি বলেছিল আমার রাবিয়া যদি ওয়াজ না শোনে আমি হাসান ওয়াজ করব না। রাবিয়া বসতো, হাসান বসরি ওয়াজ করতো। রাবিয়া বসরি ইন্তেকাল হয়ে গেছে, আজও কবরের পাশ দিয়ে গেলে সুগন্ধি, জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। কারণ কি জানো? রাবিয়া বসরি আল্লাহকে খুশি করে নিয়েছিল, নবীকে খুশি করে নিয়েছিল। এইরকম কোনো মা নাই, এইরকম কোনো মা নাই। মা ফাতেমার আঁচলটা ধরে রহমতের জান্নাতে যাবে, রাবিয়া বসরির শাড়ির আঁচলটা ধরে পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাবে। একটা মা, একটা বোন, একটা বোন আমার বলবে, একটা বোন কি একটা ভাই বলবে? কে কে আছে দেখি ইনশাল্লাহ। কি নাম? কি নাম বাবু? কি নাম? নূর ইসলাম। 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নূর ইসলাম। আর কে আছে? ফোন পে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ বাবা কজনা হলো আব্বা? 5 জনা হয়ে গেছে। কিন্তু এবার একটা জিজ্ঞাসা করি, আল্লাহর নবীর ওপর নামাজ, আব্বা শুনছেন? এই যে নবীজির ওপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল আব্বা? কয় কয় ওয়াক্ত? 6 কয় ওয়াক্ত? আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। নবীকে তো ভালোবাসেন, নবীর জন্য নামাজ 6 ওয়াক্ত, আমাদের জন্য 5 ওয়াক্ত। তো 6 নম্বরে আপনার নামটা রাখতাম। আর একটা মানুষ, আর একটা কোনো বোন নেই? আর একটা কোনো বোন নেই? পারবি না? কে? রূপসোনা? রূপসা কই? রূপসা কই? একটা হাতটা তোলো। রূপসা কে আছে? হাতটা তোলো একবার। বাড়িতে আছে? রূপসা, রূপসা বিবাহিতা, বিয়ে হয়েছে? স্বামীর নাম কি? স্বামীর নাম কি? আব্দুল জব্বার। তার স্ত্রীর নাম রুকসা, রুকসান। তার শ্বশুরের নামে দিয়েছে, শ্বশুর আর স্বামীর নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, একটু দোয়া করো। ইজ্জত সম্মানে দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। জসিমউদ্দিন দিয়েছে 2000 টাকা, আক্তার দিয়েছে 2000 টাকা। জসিমউদ্দিন দিয়েছে 2000 টাকা, আক্তার দিয়েছে 2000 টাকা, রাশিবুল দিয়েছে 2000 টাকা, নূর ইসলাম দিয়েছে 2000, রুকসান বাবা 1000, মসিবুর 1000। আপনার ভুল হচ্ছে কোথাও, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেমন করে পেরেছে, মালিক তোমার মসজিদের জন্য মা বাপকে স্মরণ করে মা বাপের কল্যাণের জন্য তেমন করে করে দিয়েছে। আল্লাহ পাক 6 জনা হয়ে গেছে। আল্লাহ মাত্র 4টে বান্দা তোমার বাকি আছে। তোমার যে বান্দাগুলোকে ভালোবাসো আল্লাহ, ওই বান্দাদের কাছ থেকে নিয়ে তোমার ঘরে কাজে লাগিয়ে নিও। ও দয়ার মালিক আল্লাহ, মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আর কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা 7 নম্বরে জাহান্নামের দরজা হলো 7টা। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন 7টা, 7টা আসমান 7 জমিন। 7 নম্বরে 2000 টাকা যদি নাও পারেন তো বলবেন 1000 দেবো ইনশাল্লাহ।
হবে ইনশাল্লাহ। আর একজন মানুষ পারবে? পারবে? কি নাম আছে? একটু হাতটা তুলে বলেন, হুজুর আজকে নাই কালকেই দিয়ে দেবো ইনশাল্লাহ। কোনো বাপ নাই, কোনো মুরব্বী বাপ, কোনো মেহনতি মানুষ কেউ আছে? কোনো মা? 1000 টাকা দেনে বলা, 1000 টাকা হবে ইনশাল্লাহ। 1000 টাকা কোনো মা নাই, পারবে না? এ মুসলমান তরুণেরা, এ আমার যুবক যুবতীরা, খুব মনোযোগ সহকারে শোনো বাবা। ওই জুরাইশ বলে আল্লাহ পাকের ওলি বান্দাটা মায়ের ডাকে সাড়া দিল না, মায়ের ডাকে সাড়া দিল না। দরজাখানা খুলে মাকে মা বলে ডাকলো না, মা বদদুয়া করে দিয়েছিল। হ্যাঁ, পরবর্তী সময়ে ওই জুরাইশ বলে আল্লাহর ওলি বান্দার চরিত্রে একটা নোংরা ব্যভিচারের অপবাদ লেগে গিয়েছিল। ব্যভিচারের অপবাদ লেগে যাওয়ার কারণে পাড়ার মানুষরা সবাই তাকে মারতে মারতে খানকা থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই দিন আল্লাহ পাকের ওলি বান্দা বলেছিল, মাকে কষ্ট দেওয়ার কারণে, মায়ের অবাধ্য সন্তান হওয়ার কারণে মায়ের বদদুয়া লেগেছে, আজ আমার ব্যভিচারের চরিত্র আমার লেগে গেল। হ্যাঁ, এ মুসলমান তরুণেরা, মায়ের বদদুয়া দুনিয়াতেই লেগে যায়, কত সন্তানের জীবন ধ্বংস হয়ে যায়। তুমি মা বাপকে ভালোবাসো, মায়ের দোয়া নাও, হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা নেককার মা জননী সন্তানের জন্য মন খোলাসা করে যদি দোয়া করে দেয়, ওই সন্তান এই দুনিয়াতে কামিয়াবি পেয়ে যাবে, পরকালে জান্নাতি হবে। চাঁদু খলিফা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কবুল করে নাও। চাঁদু খলিফা নামে 1000 টাকা। কি নাম? কি নাম? কত? আগার উম্মতকে সবচেয়ে বেশি চিন্তা করেছেন, সবচেয়ে বেশি মহব্বত করেছেন। আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, উম্মতের জন্য কান্না করেছিলেন। নূরজাহান দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করে নাও। আল্লাহ পাক তার শ্বশুর শাশুড়ির কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবাজিরা, ভাইরা আমার, এ বাবাজিরা আমার, মসু মসু 1000 টাকা। মসু 1000 হয়েছে। কয়জনা? 8 জনা নাকি? 8 জনা, আর 2 জন বাকি ছিল। 1000 করে আর 2 জন বাকি হবে ইনশাল্লাহ। এবার ওষুধটা দিয়ে দেবো। এ আব্বা, যাদের কোমরে যন্ত্রণা হয়, যাদের কোমরে হাঁটুতে যন্ত্রণা হয়, আমার দিকে তাকান। কার কার হয় এখানে হাত তুলে দেখান তো। কার কার? আব্বার হয়? নেবে তো? আর কাউরি হয়? হাঁটুতে কোমরে? আর কাউরি হয়? 2 জন। আর কাউরি হয়? বলো না। আমার কতগুলো ওষুধ আছে, সবাই চাইলে তো পাবে না। কার কার হয়? মাশাআল্লাহ, বসেন, এই দিকে তাকান। নবীর বেটি আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কষ্ট হতো, শরীরে যন্ত্রণা হতো। আল্লাহর নবীর সম্মুখে আল্লাহর নবীর ঘরে গেছেন। মা ফাতেমা যাওয়ার পরে নবীকে বলেন, আব্বা, যাতাই করে আটা কুয়া থেকে পানি তুলতে হয়, রান্না করতে হয়, কাপড় জামা সাফ সাফাই করে স্বামীর সেবা করা লাগে। আব্বা, এত কাজ করতে হয়, শরীরে বড় যন্ত্রণা হয়, কোমরে বড় যন্ত্রণা হয়। আব্বা, শুনলাম নাকি তোমার কাছে বিদেশ থেকে কিছু দাসী বাঁধি এসেছে, আমাকে কি একটা দাসী দেয়া যায় না? আল্লাহর নবী বলেন, বেটি ফাতেমা, বাঁধি না, দাসীও না রে মা, তোমাকে একটা ঔষধ দিচ্ছি, এই ঔষধটা মনে রেখে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ওষুধও খান, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিও খান। নবীর দেওয়া ঔষধের চাইতে বড় ওষুধ কি আর হতে পারে? আল্লাহর নবী ওষুধ দিচ্ছেন, বেটি ফাতেমা শোনো, 5 ওয়াক্ত যদি নামাজ পড়তেছো, ওই 5 ওয়াক্ত নামাজ বাদ
যায় নামাজে বসে মুসাল্লায় বসে 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 34 বার বলবে আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজে 5 বার নিয়মিত আমলটা করে যাবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে শরীরে ফুঁক দেবে। একটানা 40 দিন করতে থাকো। 40 দিন পরে বলিও হা হা, আল্লাহর নবী বলেছেন এই তসবিহটা এত ফজিলতপূর্ণ, নিয়মিত কোনো বান্দা বান্দি যদি করে হা, তার শরীরে কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না। অনেক মানুষ বলে অনেক খাটি, অনেক মেহনত করি, কিন্তু টাকা জমাতে পারি না। ইনকাম করি অনেক, কিন্তু উন্নতি হয় না। ভয় বটে কিনা? যাদের সংসারে উন্নতি নাই, এ মায়েরা, আমার যুবক ভাইরা, অনেক মেহনত করো, উন্নতি হচ্ছে না, ঘরে বরকত পাচ্ছ না। তোমাকে উপদেশ দিয়ে যায় তুমি হারামের কারবার করবে না, মানে লটারি কাটবে না, জুয়ার আসরে যেন বসবে না, কাল থেকে নামাজ পড়বে। আর চলাফেরা উঠা বসাতে সব সময় একটা দোয়া গুনগুন করে বলবে, ঋণ অনেক হয়ে গেছে, রেহাই পেয়ে যাবে, অনেক অভাবে পড়ে গেছো, আল্লাহ উন্নতি দিয়ে দেবে। এই দোয়া বড় ফজিলতপূর্ণ দোয়া। অনেক ওয়াজ শোনা হয়ে গেছে, এবার একটু মেহনত করা লাগবে। উন্নতি যদি সংসারে করতে চাও, পকেটে যদি সব সময় টাকা রাখতে চাও, আল্লাহ পাক বরকতে মালামাল করে দেবে, ঋণ থেকে মুক্তি পেয়ে যাবে, সংসারে সচ্ছলতা ফিরে আসবে। এই দোয়াটা সব সময় চলবে, এই দোয়া পড়বে, বসবে এই দোয়া পড়বে, কাজ করছো এই দোয়াটা পড়ে যাবে, শুয়ে রয়েছো গুনগুন করে দোয়া পড়ে যাবে। যখনই মনে আসবে দোয়াটা গুনগুন করে পড়বে। এই দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মনে থাকবে নাকি? মনে থাকবে না? রেকর্ড করে নেন, রেকর্ড করে নেন। আবার একবার বলি, এ দেখুন ইউটিউবাররা সব জলসা আপলোড করছে, কাল না হয় পরশু। এই ইউটিউবাররা, এই গ্রামের নাম একটু রেখো, জমক গ্রামে অমক হুজুরের জলসা, হ্যাঁ না? এই জেন রেজা ভালো চ্যানেল, আমার অনেক জলসা এখানে আপলোড হয়, মাশাআল্লাহ, সুন্নিয়তের প্রচার করে। তেতুলিয়া গ্রামের জলসা বলে তোমরা ভিডিও আপলোড দিও, যাদের সংসারে উন্নতি হয় না, এই দোয়া যেন সবাই জানতে পেরে আমল করে, আমল করলে লাভ পেয়ে যাবে। এই লাভবান দোয়া আবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হবে ইনশাআল্লাহ। তৃতীয় আর একটা দোয়া দিও বলেছিলাম, যদি কারো 5 বছর 10 বছর ধরে বাচ্চা হয় নাই, এরকম মানুষ আছে না নাই? এখানে যদি কেউ ভাই থাকে হাত তোলেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, লজ্জা করবেন না। রোগ থাকলে লজ্জা করবেন না। কেউ আছেন? কেউ আছেন? কে? আপনার ছেলে আছে, বাচ্চা হয়নি, 1000 টাকা নাম লিখাতে পারবেন? পরে দিয়ে দেবেন, পারবেন? দোয়াটা আল্লাহ দেবে, কাজে লাগবে। কি নামটা দেখেন তো? আনিস শেখ, 1000 টাকা। আর যদি কেউ থাকে, কাগজ, এই দেখো কাগজপুরের মানুষ, কাগজপুরের লোক খুব ভালোবাসে আমাকে, খুব ভালোবাসে, বারবার ফোন করে, প্রতি বছর চাই, কিন্তু ডেট ওরা পায় না। হ্যাঁ গো, হ্যাঁ, ডেট পাই না। সেই 5 বছর আগে এসেছিলাম, প্রায় বছরই ফোন করে, হুজুর হবে না, মানে হলো না। সেই রোজার আগের দিন পর্যন্ত ডায়েরি বন্ধ হয়ে গেছে, আর ডেট নেওয়া সম্ভব নয়। রোজা এখন 4 মাস পর বাকি, কথা বুঝতে পারছেন? রোজার আগের দিন পর্যন্ত ডায়েরি এরকম মুড়িয়ে দেওয়া হয়েছে, ডেট নতুন করে নেওয়া। বাবাজিরা আমার, এই মালটাকে দেখতে পাতলা পড়া লাগে। একটা কারণ কি জানেন? আল্লাহ পাক দিয়েছেন, কোন ব্যক্তির কাছে জোরপূর্বক 20,000 30,000 টাকা দাবি করে না। আর যেটা বলে বান্দা হক সত্য কথা বলে যায়,
কিছু মানুষের জ্বলন হয়, আর কিছু মানুষ যারা হক পথে আছে মুমিন, অন্তরটা খুশি হয়ে যায়, বেটা মায়ের লাল হক কথা বলে গেল। এ বাবা, যদি কোনো বোন, যদি কোনো মা আছে বাচ্চা হয় নাই, 1000 টাকার নিয়ত করবেন, এই আমলটা করিয়েন। এই স্বামী কিংবা স্ত্রী দুজনেই চেষ্টা করিও নামাজ ধরার। নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া রাস্তা নাই। যারা নামাজ নাই তার ঈমান নাই। আমি একটু তাবিজ কবজ করি, ওষুধ পানি দিই। তো এটা হিন্দুদের এসছে মহিলা, 12 বছর বাচ্চা হয়নি, শুনেছে যে কাজ হচ্ছে খুব। তো হিন্দু এতটা সিঁদুর দিয়ে এসে, দিয়ে ছুটে এসে পা ধরেছে, বাবা একটা বাচ্চা দাও বাবা। তাহলে বাচ্চা কি আমার জমানো আছে নাকি, তোকে ঢেলে দেবো? তো বাবা একটা বাচ্চা দাও বাবা। আর আমার গুনে গুনে কটা বাচ্চা, তোকে বাচ্চা দিয়ে দেবো? কি করে হয়? না, আমাকে এমন বাচ্চা দাও যেন পেটে ধরতে পারি। আর আমার কাছে বাচ্চা নাই, বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। ডাকবো কাকে? আল্লাহকে। পীরের মাজারে গিয়ে ডাইরেক্ট বাচ্চা চেয়েও না, নাই নাই। তার ওসিলা দিয়ে মালিকের দরবারে চাও, মালিকের দয়া হলে পাবে। চাওয়ার মতো চাও। তুমি চাইতে জানো না, তাও তুমি পাও না। তোমার চাওয়া যদি সুন্দর হতো, মালিক দিতে দেরি করতো? তাই তো কবি বলেন, কাউরে দিলা 10টি সন্তান, জায়গা সম্পদ নাই। আরে কাউরি দিলা কোটি টাকা, একটি সন্তান নাই। জায়গা জমি টাকা করি দিলা বেশি করে, আর মরার পরে কাঁধে করে কবরে কে নামাইবে তারে? কে? আল্লাহর লীলা খেলা বোঝা বড় কঠিন। আব্বা, যদি কোনো ভাই বোনের বাচ্চা না হয়ে থাকে, 1000 টাকা ওয়াদা করবেন, দিয়ে আমলটা শুরু করবেন। কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজরে কিংবা ঈশা একবার সারা দিনে একটা টাইম বেঁধে নিও। যাই নামাজ বিছিয়ে নামাজ বাদ, ঈশা বাদ, প্রথম সূরা ফাতিহা 3 বার রেকর্ড করে নাও। এই রেকর্ড চলছে না? প্রথম সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এবং 40 বার এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সলিহিন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সলিহিন। কতবার? 40 বার। শেষের 3 বার দরুদ পড়বে। দরুদটা পড়ে আল্লাহর দরবারে হাতটা তুলে বলবে, মালিক তুমি তো সব পারো। রাজাকে ভিখারি বানাতে পারো, ভিখারিকে রাজা বানাতে পারো, মাজার পেটে সন্তান দিতে পারো, আবার সন্তানওয়ালাকে নিঃসন্তান বানিয়ে দিতেও পারো। আল্লাহ তুমি কি পারো না তোমার মতো এই নাচিজ গোলামকে একটি বাচ্চা দিতে, নেক্সট সন্তান দিতে? মালিকের দরবারে চেয়ে কেঁদে কেঁদে বলো। আল্লাহ বলছে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। তবে আমার ফোনে যোগাযোগ করবেন। এর সাথে একটা ছোট্ট মেডিসিন আছে, যেটা সকালে সূর্য ওঠার আগে খালি পেটে খেতে হয়। এই ওষুধটা মাইকে বলা যাবে না, এটা গোপনে বলবো, না হলে তো আপনি আর আমাকে খোঁজ করবেন না। এ বাবা, আমার শিক্ষিত মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, কোরআন শেখো, ছেলেকে কোরআন শেখাও, আলেম ওলামাদের ইজ্জত দাও। আমার মায়েরা, আমার বোনেরা, নামাজ পড়ার চেষ্টা করো। শুধু মসজিদ চকচকে করলে হবে না, নিজেদের অন্তরগুলোকে ঝকঝকে করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমার নবী ষষ্ঠ নবী, যার তুলনা নাই। আচ্ছা বাবা, কোরআন শরীফের পারা কয়টা? আব্বা কটা পারা? বাবা 30টা মানুষ পারবে 100 করে টাকা দিতে? 30টা মানুষ 100 করে হবে না? আচ্ছা আমি প্রথম দিচ্ছি, হ্যাঁ না? প্রথম আমার নাম থাকবে। 30 পারা কোরআনে মাত্র 30 জনা, 31 নয়, 30টাই চাই, কারণ আমি হাফেজে কোরআন, তো আমার বুকে 30 পারা কোরআন আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দেখো না, দাও আমার আমার হাতে দাও, আমি আমি গুনবো একটা একটা করে 30টা। এই যে 100 টাকা দাও তো ইমাম সাহেব, 100 টাকা আছে, দেন দেন। আহারে সুবহানাল্লাহ। এ মা 100 টাকা পারবি কেউ? আইনি আয় না মা, তোর মা বাবা। এই দেখেন
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 4টে, 5টা, 6টা, এই দেখেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 6টা, 7টা। আমিরুল শেখ 50 কিলো ধান তার আব্বার নামে। আল্লাহ পাক দানকে কবুল করে নাও। আল্লাহ পাক তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ পাক জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া তুমি কবরের মধ্যে পৌঁছাইয়ে দাও। এ বাবা কজন